না, সেটা যেহেতু আমার খুব পরিচিত নয়, এই সিরিয়ালটা করতে এসে ওর সঙ্গে আলাপ, অনেক জুনিয়র আমার থেকে, ওর ফোন নম্বরও নিয়ে আমার কাছে এখানে এসে কলিগ হিসেবে ওর সঙ্গে আলাপ হয়েছিল। তো আর সেই জন্য তারপরে আমি আর ওর সাথে কোনো যোগাযোগ করে উঠতে পারি না। ওই সময় ওই মুহূর্তেও ছিল ওর সাথে বলে শোনা যাচ্ছে। ও নিশ্চয়ই বলবে, ভবিষ্যতে বলবে, তদন্তের স্বার্থে ওকে বলতেই হবে। শ্বেতাকে কেন গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না? রাহুলের মৃত্যুর 2 সপ্তাহ পার হলেও এখনো কেন শ্বেতা জনসম্মুখে আসছে না? কেন তিনি নিজেকে লুকিয়ে রেখেছেন? এবার শ্বেতাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন অভিনেতা অম্বরীশ। প্রতিশ্রুতিমান অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক ও নির্মম মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে। দীঘার তালসারীর সমুদ্র সৈকতে শুটিং চলাকালীন এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। তবে রাহুলের এই মৃত্যুকে ঘিরে দানা বেঁধেছে নানান রহস্য। বিশেষ করে রাহুলের সহ অভিনেত্রী শ্বেতার রহস্যময় নীরবতা ও নিজেকে আড়ালে রাখার বিষয়টি নিয়ে জোরালো প্রশ্ন তুলেছেন বিশিষ্ট অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য। অম্বরীশ জানান, ঘটনার দিন তিনি রাহুল ও শ্বেতার সঙ্গে শুটিং করছিলেন। সমুদ্রের পাড়ে একটি শট দেওয়ার কথা ছিল তাদের। রাহুল শ্বেতার সঙ্গে অনেকক্ষণ তিনি রিহার্সেল করেছেন। অম্বরীশের নিজের শট শেষ হওয়ার কিছুক্ষণ পরে এই দুর্ঘটনাটি ঘটে। তিনি বলেন, সেদিন আমরা সবাই একসঙ্গেই ছিলাম, কিন্তু রাহুলের সবার সামনে থেকে এভাবে ডুবে মারা যাওয়া, এটা এক রহস্য। পরবর্তীতে তার মৃতদেহ উদ্ধারের ঘটনায় শ্বেতার ভূমিকা নিয়ে যথেষ্ট ধোঁয়াশা রয়েছে। শ্বেতা কেন এখনো মুখ খুলছে না, সেই প্রশ্ন তুলেছেন অম্বরীশ। তিনি বলেন, কেন শ্বেতাকে এখনো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না, কেন তিনি লুকিয়ে আছেন? রাহুল তার অত্যন্ত ঘনিষ্ঠ সহকর্মী ছিলেন, অথচ এমন বিপদের সময় তিনি কেন তদন্তে সহযোগিতা করছেন না, তা আমাদের বোধগম্য হচ্ছে না। অম্বরীশের দাবি, তদন্তের স্বার্থে শ্বেতাকে অবিলম্বে সামনে এসে সমস্ত ঘটনার বিবরণ দেওয়া উচিত। কারণ হিসেবে তিনি মনে করেন, ঘটনার সময় শ্বেতা রাহুলের খুব কাছেই ছিলেন এবং অনেক কিছুই তার নজরে এসেছে।